চারদিকে থই থই পানি, বানের জলে ভাসছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলা। সেখানকার মানুষের দুর্ভোগ কতটা চরমে পৌঁছেছে তা খালি চোখে না দেখলে বোঝার উপায় নেই। ফেনীসহ বাংলাদেশের আরও 11টি জেলা এখন পানির নিচে। সবচেয়ে নাজুক অবস্থা ফেনী জেলার মানুষের। বন্যা পরিস্থিতি এবং কিভাবে হুট করে জেলাটি তলিয়ে গেল এ নিয়ে পর্যবেক্ষণে আসে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএনের সাংবাদিক এনা কোরেন। পথঘাট সব প্লাবিত থাকায় নৌকা যুগে ঘুরে দেখেন এবং বানভাসী মানুষের সঙ্গে কথা হয় তার। আমি এইবার খাই ঘর বাইঙ্গা করিয়েছি থাকার আর কোনো ব্যবস্থা নাই। নিঃস্ব মানুষদের কেউ কেউ এই বন্যার পানিকে ভারতের বলে সিএনএনের কাছে তুলে ধরেন। বাংলাদেশের মানুষকে এভাবে বিপদে ফেলে দেয় ভারতকে ঘৃণা করেন বলেও ক্ষোভ প্রকাশ করেন দুর্যোগ কবলিতরা। সিএনএনে উঠে এসেছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত ডুম্বুর বাঁধ খুলে দেয় বাংলাদেশের নিম্নাঞ্চল প্লাবিত। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ভারত বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকার বন্যা পরিস্থিতিতে ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেয়া নিয়ে যে আলোচনা চলছে তা সঠিক নয়। কিন্তু এসব মন গড়া কথাই মানতে নারাজ বন্যা কবলিত মানুষ। সবাই স্বাবলম্বী পরিবার, কিন্তু এমন ভয়াবহ বন্যা পরিস্থিতিতে তারা সবাই নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে এখন এখানে স্কুলে আশ্রয় নিয়েছে। সিএনএনের প্রতিবেদককে ফেনীর ভুক্তভোগীরা আরও বলেন, ত্রিপুরা রাজ্য সরকার বাংলাদেশকে বাঁধ খুলে দেয়া নিয়ে আগাম বার্তা দেয়নি, ফলে বাড়ি ঘর সবকিছু ফেলে চলে যেতে হয়েছে আশ্রয় কেন্দ্রে। ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। চলমান বন্যায় দেশের পূর্বাঞ্চলের 11 জেলায় বাড়ছে প্রাণহানি। গেল বুধবার থেকে ভয়ঙ্কর বন্যার থাবায় ক্ষতিগ্রস্ত 56 লাখের বেশি মানুষ। পানিবন্দী পরিবার 12,07,000-এর বেশি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সেটা পর্যাপ্ত নয়, একটা অপর্যাপ্তই বলা যায় এবং সাধারণ সিদ্ধান্ত আপনার কাছে। ভাই কি আছে ভাইয়া? ভাই এপাশে আছেন, এপাশে আছেন, এপাশে আছেন। আপনি দুই দেখাইছে এদিকে এদিকে, আপনি দেখাইছেন এদিকে এদিকে। আচ্ছা, আমরা সামনের দিকে আমাকে দিয়ে এখানে আসলে হ্যাঁ কি করবেন আপনি?